দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে, যাদের কপালের মধ্যে নূরে জ্বলজ্বল করবে। কয় শ্রেণীর? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই ভাগ্যবান ব্যক্তিগুলা? এই দুই শ্রেণীর লোক কারা নবী গো? তখন রাসূল বললেন, প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম। হক্কানি, যারা এলেম অর্জন করবে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করবে, যারা জ্ঞান চর্চা করবে, আর এলেম অর্জন করার পরে যারা এলেম বিতরণ করতে গিয়া কৃপণতা করে না, এই সমস্ত হক্কানি আলেমগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালে নূরে জ্বলজ্বল করবে। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই, অহংকার করতে নাই। আল্লাহর দেওয়া আমানত সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, করতে যাইয়া যাদের মধ্যে কোনো অহংকার থাকে না, রিয়া থাকে না, যারা অনুগ্রহ প্রকাশ করে না, মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর কাজে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে, আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। এই জন্য বন্ধুরা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ ওই সমস্ত ব্যক্তিদের হেফাজত করবেন আল্লাহ। তাইলে বলুন, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, ওই সম্পদ খরচ করব কার পথে? জোরে কোন, খরচ করব কার পথে? করলে কি লাভ হবে নাকি লস হবে? এ আখাউড়ার বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা, কিন্তু আমরা খরচ করব দূরের কথা, সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষের মধ্যে অহংকার রিয়া চলে আসে। কিন্তু বাজান রে, আমার আল্লাহ চাইলে দিতে পারে, চাইলে আল্লাহ নিতেও পারে। কথা কোন ঠিক কিনা? কারণ সম্পদ নিয়ে যদি বড়াই করা যাইতো, সম্পদ নিয়ে যদি অহংকার করা যাইতো, সবচাইতে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বিঠে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনে ফেলতে পারতেন। ঠিক না বেঠে? এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন, তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। আল্লাহ এমন পরিমাণ সম্পদ ওনাকে দান করেছেন। কিন্তু হযরতে উসমান এত সম্পদের মালিক হবার পরেও, এত সম্পদের মালিক হবার পরেও সব সময় আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে পড়ে থাকতেন, আমার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। বন্ধুরে, গভীর মনোযোগ। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, বাচ্চারা তোমরা কথা বলবা না, ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল,
ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে নিধন করবে। নাউজুবিল্লাহ কোন। কাফেররা ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে মেরে ফেলবে। এক পর্যায়ে সমস্ত ইহুদি নাসারারা মিলে এরা ঐক্যবদ্ধ হলো, আমার দয়াল নবীকে তারা কতল করে ফেলবে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো হতে দিবেন না। মদিনার কামলিওয়ালা নবী যখন বুঝতে পারলেন, রাহমাতাল লিল আলামিন নবী যখন বুঝতে পারলেন, তখন রাসূল ভাবলেন না এইভাবে আর বসে থাকলে হবে না। আমার উম্মতের সংখ্যা যদিও কম, এরা আমাদেরকে দুর্বল মনে করেছে, কিন্তু মুসলমানরা কখনো দুর্বল নয়। কথা কোন ঠিক কিনা? রাসূল ভাবলেন যেই কোনো প্রকারে কাফেরদের মোকাবেলা করতে হবে, আর তাদের মোকাবেলা যদি করতে হয় তাইলে তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন লাগে, কারণ যুদ্ধের ময়দানে তো খালি হাতে গেলে চলবে না, অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হবে। তখন মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে, মদিনার মুসলমানদেরকে আহ্বান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে হাজির হলেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যখন রাসূল আহ্বান করেছিলেন তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকালে আরবীয়রা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে, তাদের হাত পা তখন খালি থাকে, তাদের ফসল জমির মধ্যে থাকে। তখন এই ফসল উঠানোর আগ মুহূর্তটা তারা একটা ক্রাইসিস ভোগ করে। যেমন এটা শুধু আরব দেশে নয়, প্রত্যেকটা দেশে দেখবেন, আমাদের বাংলাদেশেও দেখবেন, একটা সময় ফসল যখন জমিনে থাকে, এটা ধান কাটার আগ মুহূর্তে দেখবেন কৃষকদের হাত খালি হয়ে যায়। ঠিক কিনা কোন? অনেক কৃষকদের হাত খালি হয়ে যায়। তখন একজন আরেকজনের কাছ থেকে কিছু ধার করে চলাফেরা করে যে ভাই আমি ধান কেটে তোমার টাকাটা দিয়ে দেব। ঠিক না? ঠিক। তো আমার রাসূল যখন ডাক দিলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। আরবদের অবস্থা তখন শোচনীয় থাকতো, অর্থনৈতিক ক্রাইসিস থাকতো। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর পথে খরচ করার জন্য সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, দেখেন রাসূল কেমনে উম্মতের ঈমান পরীক্ষা করে। অর্থনৈতিক ক্রাইসিস, গ্রীষ্মকালে আমার রাসূল সাহাবায়ে কেরামকে আল্লাহর পথে খরচ করার নির্দেশ দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবায়ে কেরাম পারেন না নিজের জীবনটাকে নবীর জন্য কোরবান করে দিতে। যখন আমার রাসূল ডাক দিলেন, সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। কেউ একটা উট, কেউ দুইটা উট, এই রকম একটা দুইটা উট করে, দুইটা উট করে সাহাবায়ে কেরাম নিয়ে মদিনার একটা মাঠে হাজির করতেছেন। এমন সময় দেখা যায় আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার শিল্পপতি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘোষণা পাইয়া তিনি 1000 উট 100 ঘোড়া মদিনা শরীফের একটা মাঠে নিয়ে হাজির করলেন। কয় হাজার উট? 1000 উট যদি একটা মাঠে রাখা হয়, আপনারা বলুন তো কতটুক জায়গার প্রয়োজন? বন্ধুরা আমার, হযরত উসমান একা নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিনি 1000 উট 100 ঘোড়া মদিনার কামলিওয়ালা নবীর ডাকে সাড়া দিয়া মদিনা শরীফের একটা মাঠে নিয়ে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ দান করলেন। হঠাৎ করে হুজরা শরীফের ভিতর থেকে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বের হলেন। আমার রাসূল দেখতেছেন এক সাইডে কিছু উট কম, আর এক সাইডে 1000 উট 100 ঘোড়া এক সাইডে। রাসূল বললেন,
বললেন এইগুলা কে দিল, এইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো, আমরা সবাই মিল্লা এইগুলা দান করলাম, আর আপনার উসমান একাই এই সবগুলা দান করলেন। রসুল কয় আমার উসমান কোথায়? তখন দেখা যায় হযরতে উসমান নবীজির পিছনে দাঁড়ানো, তিনি সামনে আইসা জোরহাত করে হাজির হইয়া গেলেন। আমার রসুল ডাক দিয়া কই উসমান, উসমান রে তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জ্ঞানী এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে ঘটিত, যার বাংলা অর্থ হলো ধনবান ব্যক্তি। আমার রসুল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখে রসুল বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, ধনী হয়ে গেছো। আপনারা বলুন রসুল এই কথা বলাতে হযরতে উসমান উনি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? অবশ্যই খুশি হওয়ার কথা। আপনারা বলুন হযরতে উসমানের এই কথা শোনার পরে অহংকার বাড়ার কথা না কমার কথা? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রসুল যখন বললেন উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো, হযরতে উসমান তখন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। আমার মদিনার কামলিওয়ালা নবী আমার মতো উসমানকে রসুল জ্ঞানী উপাধি দিলেন। আর ওই উপাধিটা যখন দেওয়া হয়েছিল তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে হযরতে উসমান জ্ঞানী উপাধি লাভ করেছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, 1000 উট 100 ঘোড়া দেওয়ার পরে হযরতে উসমান আরো পকেট থেকে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে নিয়ে হাজির করে বললেন নবী গো, আমি আপাতত এইগুলা দান করলাম। কি দত? আপাতত। তাইলে বোঝা গেল উনি আরো দান করবেন। ঠিক না ঠিক? হযরত উসমান 1000 উট 100 ঘোড়া দেওয়ার পরেও তিনি বলতেছেন নবী গো, আমি আপাতত এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। এই কথা শুনে আমার রসুল বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। রসুল যখন এই উপাধি দিলেন সঙ্গে সঙ্গে হযরতে উসমান একটা দান তহবিল গঠন করলেন। একটা দান তহবিল গঠন করে ওনার কর্মচারীদেরকে বললেন এটা 24 আওয়ার্স এটা ওপেন থাকবে, এটা যেন কখনো বন্ধ না হয়। এটা 24 ঘন্টা এই দান তহবিল ওপেন থাকবে, খোলা থাকবে, দিন নয় রাত নয়। যখনই আল্লাহর বান্দারা এখান থেকে সাহায্য চাইতে আসে, এখান থেকে কেউ যেন খালি হাতে না ফিরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন দানশীল ব্যক্তি কয়জন পৃথিবীতে খুঁজে পাইবেন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা এই দেশের মধ্যে দেখবেন বড় বড় শিল্পপতিরা, বড় বড় ধনী ব্যক্তিগুলাও দান করতে গেলে একটু কৃপণতা করি। ঠিক না বেঠিক? না জানি সম্পদ কমে যায়, না জানি সম্পদ কমে যায়। আর আমাদের শিল্পপতিরা দেখবেন টাকা পয়সা হয়ে গেলে তাদের আত্ম অহংকার বেড়ে যায়, গরিবদেরকে তারা আর চোখে দেখে। ঠিক কিনা কম? কিন্তু হযরত উসমান এত ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার রিয়া জিনার মধ্যে ছিল না। বাজান আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে আমার রসুল যখন দেখলেন এটা 24 আওয়ার্স ওপেন, তখন রসুল বললেন 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে, যাদের কপালের মধ্যে নূরে জ্বলজ্বল করবে। কয় শ্রেণীর? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই ভাগ্যবান ব্যক্তিগুলা? এই 2 শ্রেণীর লোক কারা নবী গো? তখন রসুল বললেন প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম। হক্কানি, যারা এলেম অর্জন করবে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করবে, যারা জ্ঞান চর্চা করবে। আর এলেম অর্জন করার পরে যারা এলেম বিতরণ করতে গিয়া কৃপণতা করে না, এই সমস্ত হক্কানি আলেমগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালে নূরে জ্বলজ্বল করবে। তাইলে বাজার আমার, বন্ধুরা আমার, হক্কানি আলেম হওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য
আজকে আমি যেই জিনিসটা দেখলাম, আলেম হওয়ার জন্য এই যে মাদ্রাসার ছাত্রগুলা আজকে যে মাথার মধ্যে পাগড়ি নিল, দেখেন এই বয়সের কত ছোট ছোট বাচ্চাগুলা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, কেজি স্কুলে পড়ে, কিন্তু দেখেন এরা ভালো করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, ঠিক কিনা? একটা জেনারেল শিক্ষিত ছাত্র, একটা জেনারেল শিক্ষিত একটা স্টুডেন্ট, সে দেখবেন ভালো করে সূরা কালামগুলা পড়তে পারে না, কিন্তু এই যে ছোট্ট তিনটা শিশু, আপনি, আমার মনে হয় এদের বয়স 12-13 হবে, এর চাইতে বেশি হবে না, ঠিক না ঠিক? এর ভিতরেই হবে, কিন্তু এই বয়সে আমরা তো অনেকেই ভালো করে কোরআনের একটা সূরা ভালো করে পড়তে পারি না, কিন্তু দেখেন আলেম হওয়ার জন্য এই ছোট্ট বাচ্চাগুলা আজকে 30 পারা কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছে, কথা কোন ঠিক না বেঠে? একটুখানি কথা নয় বন্ধুরা, আমার বাবাজিরা, অথচ পৃথিবীর মধ্যে অনেক বড় বড় কিতাব আছে রে, আজ পর্যন্ত কোনো কিতাব A to Z মুখস্থ করে কেউ দেখাতে পারে নাই। ইঞ্জিল বলেন, বাইবেল বলেন, অন্য কোনো কিতাব বলেন, এইগুলা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয় না। আপনি সারাটা পৃথিবী ঘুরে 1-2 জন বাইবেল মুখস্থ করেন না লোক পাইবেন কিনা সন্দেহ আছে। অথচ এই আখাউড়া কলেজ পাড়াটা ঘুরে দেখেন, না হলো 10-20 জন কোরআনের হাফেজ খুঁজে পাইবেন, ঠিক না বেঠে? আর গোটা বাংলাদেশের কথা যদি বলা হয়, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাংলার আনাচে কানাচে অনেক মায়ের গর্ভ থেকে সন্তানগুলা জন্ম নিয়া আজকে 30 পারা কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বেঠে? হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। এই জন্য বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হক্কানি আলেমরা যারা সিনার মধ্যে জ্ঞান চর্চা করবে, এলেম বিতরণ করতে গিয়া কখনো কৃপণতা করবে না, ওই সমস্ত হক্কানি আলেমগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। তারপরে রাসূল বলেন, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে তারা যারা আল্লাহর পথে মুক্ত হস্তে দান করে, যারা আল্লাহর পথে খরচ করে, খরচ কইরা যারা কৃপণতা করে না, অহংকার দেখায় না, ওই সমস্ত রিয়া মুক্ত অহংকার মুক্তকারী দান যারা করে, ওই সমস্ত দানকারীদেরকে হাসরের ময়দান আলামিন সবার উপরে স্থান দিয়ে রাখবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখবেন 10,000 20,000 টাকা দিলেই পরের দিন খুঁড়া দেলায়, এমন দানকারী আছে না? যদি 50,000 টাকা কাউকে দান করে, পরের দিন গিয়া কইব, হ্যাঁ তুমি তো আমার তাহাইয়া বড়ইছ, আমি দেব না, তুমি পাইছো, এরকম খুঁটা দিয়া দেয়। তখন মানুষের দিলে কষ্ট হয়, কথা কোন আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মানুষের মনে কষ্ট দিতে নাই, কষ্ট দিয়া কেউ যদি আল্লাহর প্রতি খরচ করে, ওই দানকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খুঁটা দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলা রাসূল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন, এই সমস্ত খুঁটা দেওয়ান না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন ভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না, তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রাসূল বলেছেন, ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবী আমার নবীজির কদমে গিয়া হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন, আমার নবীর কাছে কোনো কমতি আছে?
রসুলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রসুল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানায় দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা মনোযোগ, রসুল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রসুল আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রসুল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখব উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও একটু আর চোখে দেখে, আসেন এরকম? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রসুল বললেন না, আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রসুল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রসুল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি, একটু গিয়া দেখি। তখন এই গরিব সাহাবী রওনা হয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখতেছে হযরতে উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। তো গরিব সাহাবী দিকা কওমা নবীজি বললেন এবারে শিল্পপতি, ইনেদি কিপটা দিয়ে কই ময়লাযুক্ত খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে, যে এবারে নিজে খাইব কি আমারে দিব কি? কই না 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 না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। তখন ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। আমার রসুল ডাক দিয়া কই, উম্মত তুমি খালি হাতে আসলা যে, কিছু দেই নাই? কই নবী গো আমি তো চাই নাই। রসুল বললেন কেন? তখন গরিব সাহাবী কই, নবী গো আপনার উসমান এত কৃপণ, এত বখিল, তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই। রসুল বললেন কেন, কি হয়েছে? সাহাবী বলতেছেন, নবী গো ময়লাযুক্ত খেজুরগুলো আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইব কি আমারে দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছে। আমার দয়াল নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উম্মত তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই, আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কি? যাও তুমি আবার আমার উসমানের কাছে যাও, সেখানে গেলে পাইবা। তখন সাহাবী দ্বিতীয়বার আবার রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাইতে 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 গো সাহাবী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার আগেই উনি শুনতেছেন হযরত উসমান কারে যেন বকাবকি করতেছেন, খুব মিজাজ দেখাচ্ছেন। কই কিতারে আজকা দিবেটার মিজাজ গরম? কই দেখি তো ঘটনা কি? বাড়ির ভিতর ঢুইকা দেখে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন। কারণটা কি? কারণ হলো এই কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। কুপি চিনেন? বাচ্চারা চিনবে না, কারণ কুপির ব্যবহার তো এখন বিলুপ্ত। কুপির ব্যবহার এখন বিলুপ্ত, বাচ্চাগুলা এরা কেরাসিন তেল চিনে না, কুপি চিনবো কেমনে? আগে তো মনে করেন কুপির ব্যবহার ছিল হারিকেন বা ল্যাম্পের মধ্যে, কুপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেল আইনা জমা করে রাখতে হয়েছে, সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে। কথা কোন ঠিক না? এই জন্য কুপি বাচ্চারা চিনবে না, যেটাকে বাতি বলা হয়, বাতি জ্বালাইবার জন্য। এখন উসমানের ঘরের কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। এখন কি তেল বেশি জ্বলবে না কম জ্বলবো? তখন বেশি তেল খরচ হবে, এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন? বন্ধুরা আমার, এর মানে তাই নয় যে হযরত উসমান কৃপণ, কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না। ঠিক না বেঠিক?
আপনার আমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে আমরা এটা অপব্যবহার করব, হইতে পারে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারাম খোর আছে, হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাবোধ করে না, হারাম রাস্তায় ব্যয় করেন, আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, আর হালাল সম্পদ যারা উপার্জন করে, হালাল পথে যেই সম্পদটা আসে, ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে, ঠিক না ঠিক? আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন, আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয়, মায়া হয়। আর যদি রেডিমেড পাইয়ালান, ওই যে বান্ডিলগুলা একটার পর একটা পাইয়ালান রেডিমেড, তখন দেখবেন এই বান্ডিলগুলা পাইতেও দেরি লাগে না, দিতেও দেরি লাগে না, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এইগুলা আসে যেইভাবে, যায়ও সেইভাবে, কিন্তু হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন বের হয়, হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় করা হয়, তখন দেখবেন এটা আসতে গেলেও দরদ লাগে, যাইতে গেলেও একটা দরদ লাগে, ঠিক না বেটে? হযরত উসমান তো ব্যবসায়ী, তিনি তো হারাম ব্যবসা করতেন না, তিনি হালাল পথে ব্যবসা করতেন। ব্যবসার সম্পদগুলা তিনি অপচয় করা পছন্দ করতেন না। এই জন্য তিনি কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা সলতাটা বাড়াইয়া দিলা কেন, এটা কমাইয়া দাও। এই গরিব সাহাবী দীক্ষা কয়, দেখছো নি আলামতিটা? কয় এত বড় শিল্পপতি সামান্য একটু তেল খরচ করছে, এর লেগা কর্মচারীরে ফদাইয়া দুমা তুলছে। কয় আমি যদি এই অবস্থায় থাকতাম, আমি জীবন আমার কর্মচারী এটা করলাম নইলে। এই জন্যই তো এই লোকের কিছু নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে এই শিক্ষার দ্বারা বুঝাইলেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তখন ওই গরিব সাহাবী এই অবস্থা দেখা কই, মাগো, ওই এই লোকের মেজাজ যেই গরম, এই রাগের মাথায় এখন গিয়ে আবার কিছু চাইলে আমার আবার উল্টা ধমক দিব, এই ডরে কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত আজকেও দি খালি ফিরে আসলা? কই নবী গো, আপনার উসমানের এত রাগ নবী গো, গরের কর্মচারীরা সামান্য কুপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে এদেরকে এমন ধমক দিছে, আমি ভয়ে কিছু চাই নাই নবী গো, দৌড়াই আপনার উসমানের বাড়ি থেকে পলাই আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। রাসূল বললেন, উম্মত তুমি এখন আমার উসমানকে চিনলা না। তৃতীয় দিন রাসূল আবার বললেন, উম্মত যাও তুমি আমার উসমানের কাছে যাও। গরিব সাহাবী কয়, দুইবার গিয়া এই অবস্থা দেখছি, আজগা গিয়া না কিতা দেখি। কোন নবীজি কেন বারবার তার কাছে পাঠায়? আমার রাসূল কি বুঝা পাঠাইছে না বুঝা? কিন্তু ওই লোকটাই বেবুঝের, তার মধ্যে কোনো বুঝ শক্তি নাই। তৃতীয় দিন লোকটা আবার গেল, আবার তৃতীয় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া এখন দেখতেছে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন, রোদের মাঝে তুলা দিছেন শুকাইতে, জাল দিয়ে যে জাইপা রাখছেন, তো জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে, হযরত উসমান লাফাইয়া লাফাইয়া এই তুলাটিরে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কয়, সাইরা লাইছে রে, কয় ফাতলা এক তুলা ইডা উঠতেছে, এবারে ইডিও কাব্যয়া জমাইতেছে, কেমন কিপটা? হ্যাঁ, কয় ইমন কিপটা মানুষ আছে দুনিয়ায়, সামান্য ফাতলা একটা তুলা উঠতেছে, ইডেরও কাব্যয়া জমাইতেছে। তখন মায়ের আমার ওই গরিব সাহাবী কয়, না না, সে নিজে চলবে কি, আমারে দিব কি, তার কাছে চাওয়া যাবে না। তৃতীয় দিন আবার চলে গেছে নবীজির কদমে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আজকেও দি খালি ফিরলা? কয় নবী গো, আপনার উসমান এত কৃপণ নবী গো, আমি জানলে আর কখনোই যাইতাম না নবী গো। পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা উঠতেছে, কাব্বায়া কাব্বায়া তুলাগুলা জমাইতেছে। এই জন্য নবী গো, আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী তখন তাকে বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সঙ্গে তুমি সালাম বিনিময় করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিনের ভিতরে একদিনও হযরত উসমানের সাথে সালাম বিনিময় করি নাই। আমার নবী ডাক দেয়া কই, উম্মত তুমি মহা অন্যায় করেছো, তুমি ভুল করেছো। তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি? তুমি যখন আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই,
তাইলে তুমি জানবা কি হে উম্মত, মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বিঠে? হোক সে দূরের হোক সে কাছের, হোক সে দূরের হোক সে কাছের। আমার বাড়ি হবিগঞ্জে, আপনার বাড়ি আখাউড়ায়, কিন্তু চিনা নাই জানা নাই। আপনি যখন আপনাকে সালাম দেব, আপনি যখন সালামের জবাব দেবেন, এই সালামকে কেন্দ্র করে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে যেতে। আমি চিনি না জানি না আপনাকে, আমি যখন সালাম দেব আপনি মুস্কি হাইসা বলবেন ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা কন? তখন দেখবেন আমি হাতটা বাড়াইলে আপনি হাইসা হাইসা আয়া হ্যান্ডশিপ করবেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কি করেন। এই যে হাল বৃত্তান্ত অবস্থা জানা যায় একটা জিনিসকে কেন্দ্র করে, এটা হলো সালাম। কিসের মাধ্যমে? কিন্তু আমাদের দিল এত পাষাণ হইছে, আমাদের পাশ দিয়ে হাইটটা গেলেও মুসলমান আমরা একবার সালাম দিতে চাই না। কথা কোন ঠিক না ঠিক? না জানি সম্মানটা কমা যায়, না জানি আমাদের ইজ্জত নষ্ট হয়, কিন্তু সালামে তো ইজ্জত নষ্ট হয় না, সালামে আরো ইজ্জত বৃদ্ধি হয়। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। দয়াল নবী বললেন, হে উম্মত, তুমি তো এখন আমার উসমানকে সালামি দেও নাই, তাইলে আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? তখন রসুল বললেন, যাও যাও যাও, এখন যাই তুমি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো, বলবা আমাকে দয়াল নবী পাঠাইছেন কিছু সাহায্যের জন্য। সত্যি 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 পরের দিন ওই লোকটা গরিব সাহাবী হাইটা হাইটা রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার কোন। আরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হলেন। এই গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে 3 দিন দেখেছি আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানাতে নেই। এবার যেহেতু আপনাকে পেয়ে গেলাম, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? এখন এই গরিব সাহাবী মনে মনে ভাবতাছে, কিরে লোকটা দিয়ে আসলে উদার, আমি তো আগে ভুল করেছি। তখন কয়, আমাকে রাসূলুল্লাহ পাঠাইছেন, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য দেন। সুবহানাল্লাহ কোন। হযরতে উসমান যখন শুনলেন নবীজি তাকে পাঠাইছেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আহারে, দয়াল নবীর কাছে তো ভান্ডারের অভাব নাই, নবী লোকটারে আমার কাছে পাঠাইলেন। আমার রসুল আমি উসমানকে এত মোহব্বত করেন, এত ভালোবাসেন, দয়াল নবী আমি অধম উসমানের কাছে লোকটারে পাঠাইলেন, নবীজি যারে পাঠাইলেন এখন তারে আমি কেমনে খুশি করব, কেমনে খুশি করব। তিনি ভাবতেছেন, ভাবতে 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 হঠাৎ করে চোখটা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, কিসের যেন একটা কাফেলা সামনের দিকে এগোচ্ছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় একটা উটের কাফেলা। তিনি দৃষ্টিগোচর করে দেখলেন যে সবগুলা উট উনার নিজেরই। এই উটগুলা হযরতে উসমান পাঠাইছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন। এই উটগুলা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসতেছে। উসমান যখন দেখতে পাইলেন যে উনারই উটগুলা, তখন তিনি ক্লিয়ারেন্সের জন্য ওই ভদ্রলোক সাহাবীকে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী তাকাইয়া কয়, হুজুর এটা তো বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় উটের কাফেলা। হযরত উসমান বললেন, এই সবগুলা উট আমার। সাহাবী মনে মনে কয়েন তাইনের উঠিব, যে বেটা খেজুর টুহায় আর ইও টুকায়, তাইনের বলতলা উঠিছি বোকা, টুক তুলা টুকায়। বিশ্বাস করতে পারে নাই। হযরত উসমান বললেন, ভাই একটা কাজ করেন, আপনি এখন হাইটা চলে যান ওই কাফেলার কাছে গিয়া, যেই উটটা সবচেয়ে বেশি বড়, আপনার যেটা পছন্দ হয়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা আপনার পছন্দ হয়
সেনাপতিরে বলবেন এটা যেন আপনাকে দিয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরিব সাহাবী কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে ময়লাযুক্ত খেজুর যেই ব্যক্তি পানি দিয়া ধোয়, লেমের সলতা বাড়াইয়া দেওয়ার কারণে যেই ব্যক্তি কর্মচারীদেরকে ধমক দেয়, তুলা উড়ে যাচ্ছে যেই ব্যক্তি কাব্যয়া জমায়, ওই লোকটা চিন্তা করতেছে যে উনি কেমনে এত বড় দানশীল হয়, আমার তো বুঝে আসে না। দাঁড়াই রইছে। হযরত উসমান বুঝলেন যে লোকটার মনে হয় আস্থা জাগে নাই। তখন তিনি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন, ওই সেনাপতি বরাবর সালাম দিয়া একটা লেখা লিখলেন যে আমি একজন ভদ্রলোক পাঠাচ্ছি, উনি কাফেলার যেই উটটা পছন্দ করে এটা যেন ওনাকে প্রদান করা হয়। এই বলে হযরত উসমান সাইন দিলেন, দিয়া কাগজটা গরিব সাহাবীর হাতে দিয়া বললেন, নেন আপনি এই কাগজটা নিয়ে কাফেলার যেই সেনাপতি ওনার কাছে দিবেন, দিলে আপনার উট দিব। তখন কাগজটা হাতে পাইয়া কয়, যাক দেখবাগে না দেখ, কাগজ তো একটা আছে, যদি নাও দেয় নবীজির কাছে তো বিচারটা দেন যাব, ঠিক না ঠিক? যে যদি নাও দেয় নবীর কাছে তো গিয়া বিচারটা দেন যাব। ওখানে একটা বাই লইছে যেহেতু দলিল দেমানা তো আছে। তখন ওই কাগজ নিয়ে গরিব সাহাবী সত্যি 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 রওনা হয়ে গেলেন। যাইতে 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 উটের কাফেলার কাছে চলে গেছে, গিয়া সেনাপতির ডাক দিলেন। সেনাপতি বের হলেন, কয় কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজ পইরা যখন দেখছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইন, কই সর্বনাশ, তাইলে তো আর দেরি করন যায় না। ডাক দিয়া কয়, হুজুর আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয়। তারপরে গিয়া ওই গরিব সাহাবী বুঝতে পারলেন যে আসলে হযরত উসমানের মুখের কথা আর কাগজের লেখা এক। এখন গিয়া উনি পুরো পরিপূর্ণ বিশ্বাস হলো যে হযরত উসমান দানকারী। তখন উনি একটা একটা উট দেখতেছে, একটা একটা উট দেখতেছে যে শত শত উটের ভিড়ে কোনটা পছন্দ করে কোনটা না। এখন এমন এক উট পছন্দ করছে যেই উট একবারে সামনে, যেটা একবারে সামনে যেটা, এইটা সেনাপতিরে কয় আমার পছন্দ হয়েছে উট। কোনটা? ওই সামনেরটা সরান। অন সেনাপতি পড়ছে লজ্জায়। ওর সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় তাহলে পিছনের যেইগুলো আছে সবটি ইডারে অনুসরণ করে ইডার ফিস ধরে নিব। আরব দেশের নিয়ম হলো উটের কাফেলা যখন মরুভূমি দিয়ে চলে, এরা কিন্তু গরুর পালের মতো পাল বান্ধা হাঁটে না, একটার পিছে আরেকটা হাঁটে। উট কিন্তু পাল বান্ধা হাঁটে না, একটার পিছনে আরেকটা হাঁটে। এখন নিয়ম হলো যে সামনেরটার অনুসরণ করে পিছনের গুলা হাঁটে, প্রত্যেকটির পিঠে মালামাল। তো কাফেলার নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি। উনি বললেন যে হুজুর এখন যদি লাইন থেকে সামনেরটা সরানো হয় তাইলে পিছনের গুলা ইডারে অনুসরণ করে চলে যাবে, তার চেয়ে বরং চলুন উসমানের বাড়ি তো কাছেই, সেখানে যাওয়ার পরে উনি যদি দিয়া দেয় আমার তো রাখার কোনো আপত্তি নাই। তখন এই ভদ্রলোক সাহাবী বলতেছেন, কেন দিবেন না? উসমান আমাকে বলছেন যে যেটা আমার পছন্দ এটা দেন, আমার যেটা পছন্দ উনি বলছেন সেটা দিবেন, তাহলে দিবেন না কেন? এটা তো একটা কথা। তখন সেনাপতি বলতেছে, ঠিক আছে আমি দেব, তাহলে একটা কাজ করি, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের বাড়িতে, উনি যদি বার্তাবাহককে বলে দেন আপনাকে এটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমার রাখার আর কোনো অধিকার নাই, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, সত্যি 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 সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইয়া দিলেন। ওই বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ডাক দিয়া বলে, হুজুর একটু আগে আপনি যেই ভদ্রলোকরে পাঠাইলেন উনি এমন এক উট পছন্দ করছে হুজুর, যেটা একদম সামনের সারিতে। হুজুর যদি সামনের সারি থেকে এটা সরানো হয় পিছনের গুলা তো এটার অনুসরণ করে সবটি চলে যাবে এটার পিছনে। এখন কি করা যায়, কি করব? হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলতেছেন, বার্তাবাহক দেরি করতেছো কেন, তাড়াতাড়ি যাও। সেনাপতিরে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর এটা লাইন থেকে সরাইলে বাকিগুলা যদি এটার পিছনে চলে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আর আমি উসমানের কাছে রাখে নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি সেনাপতিরে যাইয়া বলো সবগুলা উট যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়, একটা উটও যাতে আমার বাড়িতে আর না আসে। যাইয়া বলো আল্লাহ তাআলা সবগুলা উটের জিম্মাদারি দান করছে ওই গরিব ভদ্রলোককে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তুমি রাখো কি বামারো এই দয়া করো থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, আমরা কোরআন শরীফ দেখি ঠিক কিন্তু মানি ঠিক কিন্তু বাস্তবতায় নাই। হযরত উসমান কোরআন শরীফ বাস্তবে পড়ছেন দেখছেন বিদায়, তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন বিদায় আল্লাহর কোরআনের আয়াত তিনি ফলো করেছেন। আল্লাহ তো বলেছেন আল্লাহ চাইলে ধনীরে বাদশা বানায়, বাদশারে ধনী, ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। এই জন্য হযরত উসমান চিন্তা করলেন এখন হয়তো লোকটা গরিব কিন্তু এই সম্পদ নিলে হয়তো আল্লাহ তারে ধনী বানাইয়া দিতে পারে, ঠিক না বিঠে? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান সবগুলা উট ওই ভদ্রলোকরে দান করে দিলেন। তাইলে চিন্তা করেন হযরতে উসমান কেমন দানশীল ছিলেন। এটার দ্বারা প্রমাণ হলো নবীর উম্মত যারা হয়, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা দুনিয়ার টাকা সম্পদ পয়সাকে তারা তুচ্ছ মনে করে, আল্লাহ নবীর ভালোবাসাকে তারা শ্রেষ্ঠ মনে করে, কারণ তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না। আমরা কিন্তু দুনিয়ার জন্য পাগল, ঠিক না বিঠিক?